প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে। ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে। স্বাগতম সবাইকে ওয়াইস পয়েন্ট একাডেমিতে। সপ্তম শ্রেণীর শিল্প ও সংস্কৃতি পরীক্ষার জন্য একটি প্রশ্ন অনলাইনে প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে, যেটা সমাধান আমরা দিতেছি। সো এর আগেও আমরা একটা প্রশ্ন দিয়েছিলাম, তার সমাধানও দিয়েছিলাম। সেটা ছিল নমুনা প্রশ্ন একটা, আমরা এরকমই পেয়েছিলাম, তাই ওটার সমাধান দিয়েছি। সেম আমরা এটারও সমাধান একইভাবে দিচ্ছি। সো এই প্রশ্নের মধ্যে তোমাদের হচ্ছে একটা কাজ দিয়েছি, সেটা হচ্ছে অনুষ্ঠান আয়োজনের নলগত আলোচনা করা। এই কাজের জন্য তোমাদের 20 জন দলের একত্র করা হয়েছে। এবারে দলের সবাই আলোচনায় অংশগ্রহণ করবে এবং পরিকল্পনায় দলের সদস্যরা নিম্নোক্ত কাজগুলো সমূহ কীভাবে করবে তা আলোচনা করে নিজের মধ্যে ভাগ করে নেবে। দল বিভাজনের সময় চেষ্টা করবে সব দলে যেন সমান বা কাছাকাছি সংখ্যক সদস্য থাকে, আর যদি তা না হয় তবে লক্ষ্য রাখবে একটি দলে যেন অত্যন্ত পক্ষে 4 জন সদস্য থাকে। মূলত 3টি দলে ভাগ হয়ে যেতে হবে তোমাদের। আলোচনা সাপেক্ষে তোমাদেরকে যে কোনো একটি দল বেছে নিয়ে নিচের কাজগুলো করতে হবে। দলগুলো হবে নিম্নরূপ। প্রথম দলটা হচ্ছে কি অনুষ্ঠান আয়োজক দল। এরপর দ্বিতীয় দলটা হচ্ছে অনুষ্ঠানের সাজসজ্জা দল, এবং তৃতীয় যে দলটা রয়েছে সেটা হচ্ছে পরিবেশনা দল। এরপর দেখো যে প্রথম দলকে কোন কাজগুলো করতে হবে, বা দ্বিতীয় দলকে কোন কাজগুলো করতে হবে, বা তৃতীয় দলকে কোন কাজগুলো করতে হবে, বা করবা তোমরা কোন কাজগুলো, সেটা তোমরা কি বেছে নিবা সেটা একটু আলোচনা করি। প্রথম, আয়োজক দল। আলোচনা করে দলের কাজের একটি পরিকল্পনা লিখবে, যেখানে অনুষ্ঠানের একটি নান্দনিক নাম দিবে, অর্থাৎ এই যে অনুষ্ঠানটা হচ্ছে এটার একটা কি নাম দিবে, এবং অনুষ্ঠান সূচি তৈরি, অর্থাৎ সময়সীমা, বিভিন্ন পর্যায়ে পরিবেশনা তথ্য ইত্যাদি উল্লেখ থাকবে। অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দের তালিকা তৈরি করো। অতিথিদের জন্য একটি আমন্ত্রণপত্র আঁকা বা লেখো। অনুষ্ঠানটি পরিবেশনা করতে প্রয়োজনীয় উপকরণ তালিকা তৈরি করো। এই কাজগুলো করতে হবে কাদেরকে? অনুষ্ঠান আয়োজক দল 1। সো আমরা একটু দেখি এটার কি হবে। সো দেখো, কাজের 1-এর অ্যান্সারটা, অনুষ্ঠান আয়োজক দল পরিকল্পনা। আমরা যে পরিকল্পনা করি, 1 নম্বর হচ্ছে কি অনুষ্ঠানের নাম। আমরা কি দিলাম? মহান স্বাধীনতার গৌরব, এটার একটা নাম দিলাম। এরপর অনুষ্ঠান সূচি। অনুষ্ঠান সূচি মানে হচ্ছে কখন আমাদের অনুষ্ঠান শুরু হবে এবং কখন শেষ হবে। তো সকাল 9টায় থেকে শুরু জাতীয় সঙ্গীত এবং পতাকা উত্তোলনের মাধ্যমে। এরপর হচ্ছে সকাল 9:30-এ উদ্বোধনী বক্তব্য। সকাল 10টায় সাংস্কৃতিক অনুষ্ঠান, নাচ, গান, আবৃত্তি এগুলো। এরপর দুপুর 12টায় অতিথিদের বক্তব্য। দুপুর 1টায় সমাপ্তি এবং ধন্যবাদ জ্ঞাপন। অতিথিবৃন্দের তালিকা: প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য এবং বিশেষ অতিথি বিদ্যালয়ের প্রধান শিক্ষক, স্থানীয় মুক্তিযোদ্ধা, স্থানীয় সমাজসেবক। এরপর আমন্ত্রণপত্র, ডিজাইন ও লেখা। ডিজাইনে তোমরা কি লিখবা সেটা হচ্ছে কি বিদ্যালয়ের লোগো সহ একটি সুন্দর ডিজাইন ও আকর্ষণীয় লেখা, এগুলো ব্যবহার করে তৈরি করতে হবে। এরপর প্রয়োজনীয় উপকরণ হিসেবে কি থাকবে? মঞ্চ, মাইক সেটআপ, সাজসজ্জার উপকরণ, প্রপস, আলোর ব্যবস্থা, মঞ্চ সজ্জা ইত্যাদি। এরপর আমার অংশ, অর্থাৎ তুমি এখানে কোন পার্টটা বা তোমার এখানে ভূমিকাটা কি সেটা এই জায়গায় দেওয়া আছে। আমি অতিথিদের জন্য আমন্ত্রণপত্র আঁকা, লেখা কাজটি করব। এরপর দল 2-এর কাজ কি দেখো, অনুষ্ঠানের সাজসজ্জা দল। দলের কাজের একটি পরিকল্পনা লিখবে, যেখানে নিচের কাজগুলো থাকবে এবং তার মধ্যে কোনো একটি তোমার অংশ হবে তা উল্লেখ করবে। 1 নম্বর হচ্ছে কি আলপনা আঁকা। এরপর কি মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আমরা বিদ্যালয় প্রাঙ্গণে আলপনা এঁকে সুন্দর করে তুলতে পারি। অনুষ্ঠান আয়োজনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের নিজের পছন্দ মতো ডিজাইনে আলপনা আঁকতে হবে। এই জন্য যে বিষয়গুলো অনুসরণ করতে হবে: 1 নম্বর হচ্ছে পেন্সিল, কালো কলম, কালো রং ব্যবহার করে আলপনা অঙ্কন করবে। স্কুল থেকে প্রদত্ত নির্দিষ্ট খাতায় পুরো পৃষ্ঠা জুড়ে আঁকতে হবে। এরপর 2 নম্বর হচ্ছে কি নকশা করা। রেখা ভিত্তিতে রিপিটেটিভ প্যাটার্ন একটি নকশা নিজেদের খাতায় আঁকতে হবে। মনে রাখতে হবে নকশাটি 5 ইঞ্চি বা
5 ইঞ্চি 5 এবং 6 ইঞ্চি 6 বক্সে অথবা 6 ইঞ্চি 6 বক্সে আঁকতে হবে। পরিবেশন, নাচ গান অভিনয় আবৃত্তি করার জন্য প্রয়োজনীয় সাজ পোশাক প্রপস এর তালিকা তৈরি যদি প্রয়োজন হয়। এই কাজের সমাধানটা আমরা দেখি। তো দ্বিতীয় দলটির যে পরিকল্পনা তা কি হবে? অনুষ্ঠানের সাজসজ্জার দল। 1 নম্বর হচ্ছে আলপনা, পেন্সিল, কালো কলম, কালো রং ব্যবহার করে বিদ্যালয় প্রাঙ্গণে আলপনা আঁকা। এটা কিন্তু হচ্ছে তোমাদের শ্রেণীকক্ষেই করতে হবে এবং তোমাদেরকে একটা পেজ দিয়ে সেখানে আঁকতে বলা হতে পারে। সো এরপর হচ্ছে নকশা করা। রেখা ভিত্তিতে রিপিটেটিভ প্যাটার্ন একটি নকশা তৈরি করতে হবে। এরপর কি? প্রয়োজনীয় সাজসজ্জা প্রপস, নাচ গান অভিনয় আবৃত্তি করার জন্য প্রয়োজনীয় সাজ পোশাক প্রপস এর তালিকা তৈরি করতে হবে। এখানে তুমি যদি এই দলে থাকো তাহলে তোমার কাজটি কি হবে? আলপনা আঁকা তুমি লিখতে পারো, অথবা তুমি এই কাজগুলোর যে কোনো একটি পছন্দ করে নিতে পারো। এরপর 3 নম্বর দল হচ্ছে পরিবেশন দল। পরিবেশন দলের কাজ কি? পরিবেশন দলের কাজ হচ্ছে দলের কাজের একটি পরিকল্পনা লিখবে এবং তার মধ্যে কোন কাজটি তোমার অংশ হবে তা উল্লেখ করবে, অর্থাৎ নাচ গান অভিনয় আবৃত্তি নির্বাচন করা। পরিবেশনা, নাচ গান অভিনয় আবৃত্তি করার জন্য প্রয়োজনীয় সাজ পোশাক প্রপস এর তালিকা প্রস্তুতকরণ। এবং 3 নম্বর কাজ কি? অনুষ্ঠান পরিচালনার জন্য পরিবেশনার একটি সূচিপত্র প্রস্তুতকরণ। এর সমাধানটা আমরা একটু দেখি। এর সমাধান হচ্ছে কি? দেখো, পরিকল্পনা, পরিবেশনার নির্বাচন। নাচ, জয় বাংলা বাংলার জয়, এই গানটিতে নাচ পরিবেশন করা। এবং গান, আমার সোনার বাংলা, যারা গান গাইবে তাদের জন্য হচ্ছে কি? আমার সোনার বাংলা গানটা নেওয়া। এরপর যারা অভিনয় করবে তাদের জন্য সিলেক্ট করব কোনটি? মুক্তিযুদ্ধের উপর একটি নাটিকা। তারা কি মুক্তিযুদ্ধের উপর একটি নাটিকা তৈরি করে সেটাতে আবৃত্তি করবে, অভিনয় করবে। এরপর আবৃত্তি, স্বাধীনতা তুমি, এই কবিতাটি আবৃত্তি করবে। সো এগুলো হচ্ছে টপিক আমরা সিলেক্ট করেছি। এরপর প্রয়োজনীয় সাজ পোশাক প্রপস, নাচ গান অভিনয় ও আবৃত্তির জন্য প্রয়োজনীয় সাজ পোশাক এবং প্রপসের তালিকা তৈরি করতে হবে। তো এটা যার যেমন প্রয়োজন সেই হিসেবে তোমরা লিখে নিবে এই জায়গাটায়। এরপর পরিবেশনার সূচি প্রস্তুতকরণ, প্রতিটি পরিবেশনার সময় এবং ক্রম নির্ধারণ করা, অর্থাৎ পরিবেশনা যে হবে নাচ গান অভিনয় আবৃত্তি, এই প্রত্যেকটা কাজ একটা নির্দিষ্ট সময় পর্যন্ত চলবে। সো এইখানে হচ্ছে তোমাদের একটা নির্দেশিকা তৈরি করতে হবে যেখানে শুরু থেকে শেষ পর্যন্ত একটা কি ক্রম থাকবে। শুরুতে কি হবে, তারপরে কি হবে, তারপরে কি হবে এবং শেষে কি হবে সেটা একটা নির্ধারণ করতে হবে, টাইমটা নির্ধারণ করে দেখাইতে হবে। এরপর আমার অংশ, অর্থাৎ আমি কোন কাজটা করব, অর্থাৎ তুমি কোন কাজটা করবা। আমি গান বা আমার সোনার বাংলা পরিবেশন কাজটি করব। ওকে, এরপর এখানে কাজ নাম্বার 1 শেষ। কাজ 2-এ কি বলা হয়েছে আমরা একটু দেখি। স্লোগান তৈরি করে নিজের পছন্দের ফ্রন্টে লেখা একক কাজ। স্বাধীনতা দিবস উপলক্ষে একটি স্লোগান তৈরি করে লিখতে হবে। স্বাধীনতা দিবসের স্লোগানটি শিক্ষার্থীদের নিজের পছন্দের ফন্টে লিখতে হবে। ইচ্ছে করলে বইয়ে প্রদত্ত কোনো ফন্ট দেখেও লিখতে পারো। প্রদত্ত খাতায় 2 পৃষ্ঠা জুড়ে মাপ মতো লিখতে হবে। সো একটা স্লোগান লিখতে হবে এবং একটা খাতা দিবে তোমাদেরকে, সেই খাতায় 2 পৃষ্ঠা জুড়ে এই পুরো স্লোগানটি লিখতে হবে, যেই স্লোগানটি তুমি লিখবা। সো একটা স্লোগান, যে কোনো একটা স্লোগান তুমি নিতে পারো। সো আপাতত আমি দিয়েছি স্বাধীনতা আমাদের অহংকার, এই স্লোগানটা দিয়েছি আপাতত। এই স্লোগানটি নিজের ফ্রন্ট, তোমার পছন্দ মতো ফ্রন্ট দিয়ে 2 পৃষ্ঠায় লিখবা। ওকে, এরপর কাজ নাম্বার 3। কাজ নাম্বার 3-এ কি বলা হয়েছে? দলভিত্তিক পরিকল্পনায় উপস্থাপনা ও পরিবেশন। প্রত্যেক দলের কাজ মিলিয়ে পরিকল্পনার ভিত্তিতে শিক্ষক বা পর্যবেক্ষকের কাছে তোমাদের অনুষ্ঠানটি পরিবেশন করবে। অর্থাৎ শিক্ষক আমাদের কাজটি দেখবে, আমাদের দলগত কাজটি কি শিক্ষক নিজে প্রদর্শন করবেন এবং দেখবেন। এরপর কাজ নাম্বার 3 কি? কাজ নাম্বার 4, মতামত প্রদান। নিচের ছক খাতায় একে অনুষ্ঠান পরিবেশন ও উপস্থাপন সম্পর্কে মতামত লিখবে। যে দলের উপস্থাপনার উপর মতামত প্রদান করছি সেই দলের নাম নিচে লিখব। এখানে হচ্ছে তুমি তোমার দল বাদে অন্য যে 3টি দল রয়েছে সেই দলগুলোর উপর ভিত্তি করে কি লিখবা? তোমার ভালো লাগাটা লিখবা, যে তাদের কেমন ভালো সব কিছু কেমন ছিল তা লিখতে হবে। তো এখানে 1 নম্বর হচ্ছে আমি 3টারই অ্যান্সার দিয়েছি, তোমাদের যেইটা হবে দলটা সেটা বাদ দিয়ে কিন্তু লিখতে হবে। ওকে, 1 নম্বর দল, যে ক নম্বর যে দল ছিল সেটা হচ্ছে কি অনুষ্ঠানের আয়োজক দল। এদের ক্ষেত্রে আমরা কি লিখেছি? সুন্দর পরিবেশন ও সুসজ্জিত আমন্ত্রণ। এবং পরিবেশনের দুর্বল দিক কি?
যে সময়সীমা রক্ষার জন্য আরও কিছু পরিকল্পনা করা প্রয়োজন ছিল, অর্থাৎ তারা সময়ে শেষ করতে পারেনি, সময়ের একটু অতিরিক্ত লেগেছে। এরপর হচ্ছে কি আরেকটা দলের নাম কি অনুষ্ঠানের সাজসজ্জা, যেটা খ নাম্বার দল। তাদের ক্ষেত্রে আমরা কি লিখেছি, সুন্দর আলপনা ও নকশা তৈরি করা, আরও রং ব্যবহার করা যেতে পারতো, এটা হচ্ছে তাদের দুর্বল দিক। সো তোমরা এইভাবে লিখতে পারো। এরপর হচ্ছে পরিবেশন দল, যারা গান নাটক এগুলো পরিবেশন করেছিল, তাদের ক্ষেত্রে পরিবেশন দলের দুর্বল দিক কি, সবল দিক কি, চমৎকার পরিবেশনা ও সাজসজ্জা, এবং দুর্বল দিক কি, আরও প্র্যাকটিস করা প্রয়োজন ছিল। যদি তারা আরেকটু প্র্যাকটিস করতো, হয়তো আরও চমৎকার এবং দুর্দান্ত পারফরমেন্স তারা দিতে পারত। এভাবে প্রতিটি দল তাদের কাজ সুষ্ঠুভাবে করে এবং পরিকল্পনা অনুযায়ী কাজ সম্পন্ন করতে পারবে। সো আজকের সেশনটা এই পর্যন্তই। এটা ছিল হচ্ছে আজকের সমাধান। যদি তোমাদের ভালো লাগে আমাদের ভিডিওতে লাইক করো, আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করো। এখানে আমরা বিভিন্ন ধরনের সমস্যার সমাধান দিয়ে থাকি। সো তোমরা অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করবা, লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আল্লাহ হাফেজ।